মিনি কিচেনের পিছনে কি কি কাহিনী হয় আজকের ব্লগে দেখতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার মিনি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের মাঝে আমি অনেকগুলো রান্না শেয়ার করব। তো পুরোটাই আর কি ধাপে ধাপে দেখিয়ে দেবো। আগে একটু মিনি কিচেনটা সুন্দর করে গুছিয়ে নিই। তো মিনি কিচেনটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট যেইটা তোমার আগুন জ্বালানো, ব্যাস আমি এটাও করে নিলাম। এবার দেখতে পাচ্ছ যে মিনি কিচেনে আমি এক হাঁড়ি দুধ বসিয়ে দিয়েছি। নিশ্চয়ই ভাবতেছো কি রান্না করবো। হ্যাঁ, তোমরা হয়তো দেখে বুঝতে পেরেছো আজকে আমি পিঠা বানাবো। এই যে দেখো, শুরুতেই দেখিয়ে দিলাম আমি কোন দিক তাকাই আসছিলাম, আল্লাহ জানে ধাপ করে আর কি দুধ কিন্তু মিনি কিচেন থেকে লাভ দিল। যাই হোক, আমি তো আর কি ধরে রেখেছিলাম যতটুকু আছে এখন এতটুকু দিয়েই কাজ করতে হবে, হাল তো আর সারা যাবে না। ঠিক আছে, পড়ে গেছে, বাকিটা দিয়ে করব। এটা এরকমের আর কি মিনি কিচেনে অ্যাভেলেবেল হতে থাকে। তোমাদের হয়তো আর কি দেখানো হয় না, কিন্তু আজকে আমি তোমাদের দেখাইয়ে দিলাম যে মিনি কিচেনে আমাদের সাথে কি কি অঘটন ঘটে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি সাবুদানার আজকে কাঁচের পায়েস রান্না করব। হালকা চিনি আর লবণ দিয়ে সাবুদানাগুলো মুথে নেওয়ার পর আমি ছোট ছোট মিষ্টির মতো করে নিলাম। এই যে দেখো, গোল গোল করে মিষ্টির মতো করে নিলাম। দুধটা যখন আর কি তোমার ফুটে উঠেছে, একটু ঘন হয়েছে, তখন আমি এই যে কাঁচের পায়েসের জন্য যে বানিয়েছি সাবুদানা, ওটা দিয়ে দিলাম। ওটা দেওয়ার পর আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর নামানোর আগে আমি ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে, সেজন্য আমি এখানে ঘি দিয়ে এই যে নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এখানে এবার আমি ডিম ভাজবো। ডিম ফোস নাকি ফেসবুক মামার এত পছন্দ, ডিম ফোস দিলেই ভাইরাল। যাই হোক, আজকে পচা হোক ভালো হোক সব ডিম মামার জন্য রান্না করব। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবে। আর কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। এই যে দেখো, শুরুতে আমার একটা ডিম কিন্তু ফোস করা হয়ে গেছে। মাশাআল্লাহ, মিনি কিচেনে এত সুন্দর তোমার ডিম ফোস হয় যে যারা করে তারা জানে, খুব ভালো লাগে। বিশেষ করে ডিমটা আর কি ভাজতে মিনি কিচেনে অনেক ভালো লাগে। আর আমি একটু এই এক নজর দেখিয়ে দিলাম তোমাদের যে আমার কাঁচের পায়েসটা কি সুন্দর হয়েছে। আর এই যে দেখো, এরকমের কি আমি যদি না ধরতাম তাহলে কিন্তু কড়াইটা সহ ডিমটা লাভ দিত। যাই হোক, আমি ধরে নিয়েছি। ফেলতে নিয়েও ফেলি নাই। ফেলতে গিয়ে মনে পড়ছে, আল্লাহ আমি কি করতেছি, মামা তো ডিম মেলা পছন্দ করে। যাই হোক, প্রথম ডিমটা তো আর কি তুলে নিলাম। পরের ডিমটা যখন ফাটাতে যাই তখন দেখি যে ডিমটা নষ্ট। আমি এই যে সুন্দর করে একটু লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। তো তোমরা কি দেখে বলতে পারবে যে কোন ডিমটা ভালো ছিল আর কোন ডিমটা নষ্ট ছিল? কমেন্ট করে জানাও তো। আর এই যে আমি সুন্দর করে একটু পরিবেশন করে নিলাম। তোমরা যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবে, লাইক বাটনে ক্লিক করবে আর একটা সুন্দর কমেন্ট করবে। তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে কিনা। এবার এই যে তোমাদের জন্য সুন্দর করে পরিবেশন করে নিলাম। আমি একা খেলে কি হবে, তোমাদেরও তো খেতে হবে, তাই না বলো? এবার খেয়ে বলো তো টেস্ট কেমন হয়েছে। এই যে দেখো, কাঁচের পায়েসটা এত সুন্দর হয়েছে মিনি কিচেনে। আর আমার কিউট চুলাটার কথা কি বা বলবো, আমার ভীষণ পছন্দ।